মহাভারত যুদ্ধের সমাপ্তির পর ধৃতরাষ্ট্র খুব দুঃখিত ছিলেন। তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মাধব, আমি জন্ম থেকেই অন্ধ, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার 100 পুত্রই যুদ্ধে নিহত হয়েছে। আমি এমন কি পাপ করেছিলাম যে আমাকে এত কষ্ট সহ্য করতে হলো? শ্রীকৃষ্ণ হেসে বললেন, রাজন, এটা আপনার এই জন্মের নয়, বরং 50 জন্ম আগে করা কোনো কাজের ফল। শ্রীকৃষ্ণ বললেন, 50 জন্ম আগে ধৃতরাষ্ট্র একজন শিকারী ছিলেন। একবার তার একটা গাছের ওপর জাল ফেলেছিল, যেটাতে একটা পাখির 100টি ছোট ছোট শিশু আটকা পড়েছিল। শিকারী নির্দয়তার সঙ্গে ওই 100 শিশুকে হত্যা করে এবং পাখিটার চোখ উপড়ে ফেলে। সেই পাখির অভিশাপ ও সেই পাপের কারণেই ধৃতরাষ্ট্রের অন্ধত্ব এবং তাকে তার 100 পুত্রের মৃত্যু শোক সহ্য করতে হয়েছে। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, তাহলে এই জীবনে এই ফল কেন পেলাম? কৃষ্ণ বলল, পুণ্য সঞ্চয় করতে 50 জীবন লেগেছে, কারণ 100 পুত্রের সুখ পেতে প্রথমে ততটা পুণ্যও তো সঞ্চয় করতে হবে। এই গল্পটি আমাদের শেখায় যে কর্মফল কখনো আমাদের ছেড়ে যায় না, তারা অবশ্যই ফিরে আসবে, যত জন্মই হোক না কেন। তাই সর্বদা ভালো কর্ম করুন।